ওনার নাম গরম শাহ দেওয়ার কারণ কি? তখন খাদেম বলে উনি আল্লাহর সঙ্গে গরম দেখাইতো, আল্লাহর সঙ্গে কি গরম দেখাইতো। তখন এলাকার লোকেরা কিছু লোক ওই গরম শাহকে বলছে, তুমি যে গরম শাহ নাম দিছ, ওনার আসল নাম হচ্ছে দেওয়ান শাহ। আসল নাম কি? দেওয়ান শাহ, কিন্তু লাগাইছে টাইটেল গরম শাহ। তো লোকেরা বলতেছে, এই যে টাইটেল দিলা গরম শাহ, এখন তোমার কেরামতি দেখাইতে হইব। কি কেরামতি? অনেক দিন ধরে বৃষ্টি হয় না, যার কারণে কি জমিনে ফসলও কি হয় না। এখন তুমি দোয়া করো, তোমার দোয়ার বরকতে যদি বৃষ্টি হয়, তাইলে কি তোমাকে সত্যিকারের পীর সাহেবই কি মানমু, সত্যিকারে গরম শাহই মানমু। তখন গরম সাহেব বলতেছে, আরে আল্লাহর লগে আমার মিল নাই, আল্লাহর সঙ্গে আমার ঝগড়া, এলার লগে কি আমার ঝগড়া। তখন মোল্লারা, শরীয়তের মোল্লারা বলতেছে, আরে এইটা আবার কি কয়, তুমি তো আরেক শিরিক করছো, আল্লাহ লগে আবার ঝগড়া হয় কেমনে? তখন অলিকে বলতেছে, গরম সারে তুমি বৃষ্টি আনো, তোমাকে বৃষ্টি যদি আইনা দিতে পারো তাইলে কি মানবো, নাইলে মানবো না। তখন গরম সাহেব বলতেছে, আরে আল্লাহর সঙ্গে মিল নাই, কারণ আমি একটা করলে উনি করে কি আরেকটা। তখন মানুষের, এলাকার মানুষের জোরালো ভাবে তারা যখন ধরছেই যে বৃষ্টি আইনাই দিতে হইবে, তখন এই গরম শাহ কি করলো, তার একটা গামছা ছিল, এই গামছাকে বলল যে ওই যে এই টিউবওয়েল থেকে, এই কল থেকে আমার এই গামছাটা কি করো, ভিজাইয়া রৌদ্র দাও, ভিজাই কি করো রৌদ্রের মাঝে দাও শুকানোর জন্য। তো গামছাটা ভিজাইয়া রৌদ্রে দেওয়ার সাথে সাথে দিনে একটা ডাক দিছে, মেঘ দেওয়ার আগে কিন্তু দিনে একটা ডাক দেয়, ঠিক নেই? তো দিনের সাথে সাথে একটা ডাক দিছে, ডাক দিয়া বৃষ্টি দিয়া এই গামছাড়া ভিজাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? গামছাড়া কি করছে, ভিজাই লাইছে। এই গরম সাহেব কইতেছে, আরে তোমাদেরকে তো আমি আগেই বলছি, কারণ হিলার লগ আমার মিল নাই, আমি করি একটা, হিলে করে আরেকটা। আমি এই গামছাড়া কি করছি, রৌদ্র দেওয়ার জন্য, শুকানোর জন্য রৌদ্র দিছি, আর আমার আল্লাহ এলাই কি করছে, ভিজাই দিছে। এলার লগে কি, এই জন্যই আমার মিল নাই। একুশিলায় বৃষ্টি আইছে কি আইছে না? কারণ অলিরা পাগল বেশে থাকে। কি বেশে? যে শীত, ফজরের সময় অজু করতে, ফজরটা তো বাদ দিলাম, জোহরের সময় যখন গোসল করেন, ওই সময় মনটা চায় না গোসল করতে, ঠিক কিনা বে ঠিক? মনে কর, আরে কত শীত, কেমনে গোসল করবো, অনেক ভয় ভিতরে, ঠিক না? অনেক ভয় নি। আর যখন আপনি মরার পরে যদি জান্নাতে প্রবেশ না করতে পারেন, তাহলে জাহান্নামে যাইতে হবে, ঠিক নেই? সেই জাহান্নামে আমরা জানি মনে হয় আগুনও আছে, কিন্তু আবার বরফের শাস্তি আছে। কিসের শাস্তি? বরফেরও শাস্তি। সে সময় আপনি কিভাবে পার হবেন সেটা এখন চিন্তা করতে হবে। আর আরেকটা বিষয়, অনেকে আমারে বলে, আপনি সুন্নি ও শর্ত তরিকতের ওয়াজ করেন না, অলি আল্লাহর কথা বলেন না। আরে অলি আল্লাহ সবার কথাই জানি, সবার কথা কি জানি, তবে আসল কথা হইল, মূল কথা হইল কোরআন হাদিসের অনুযায়ী আমাদের আমল ইমান ঠিক করতে হইব। কি করতে হইব? আমল ইমান ঠিক করতে হইব। অনেক বক্তা আছে গীবত গাই না, ওয়াজের মাঝে গজল বইলা সময়টা দেয় নষ্ট কইরা, 30-40 হাজার টেল হয়ে জায়গা, ঠিক কিনা বে ঠিক? একাধারা ধারাবাহিকভাবে এই যে শুরু থেকে কথা বলতেছি, কোরআন হাদিস বাদ রাখছি না, কোরআন হাদিস সাথেই রাখছি। এখন কথা বলি দলিল অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, আমি যাই হোক, আমি তরিকতের অল্প একটু কথা বলেই শেষ করে দিব। অলি আল্লাহর দরকার আছে কি আছে না? অলি আল্লাহরা সুপার উকিল হিসেবে আমাদের জন্য থাকবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বে ঠিক? অলি আল্লাহ হাদিসের মাঝে আছে, মাযযুব অলি যারা, তারা পাগল বেশে থাকবে। কি বেশে? পাগল বেশে। সিলেট থেকে একটা মাহফিল করে আসার সময় একটা মাজার দেখলাম, মাজারের নাম হচ্ছে গরম শাহ। মাজারের নাম কি? গরম শাহ। তো এগুলা শুনলেই তো কয় বন্ড। লোকে আমাদেরকে বলে বন্ড, আমরা করব না দ্বন্দ্ব। লোকে আমাদেরকে বলে মন্দ, আমাদের কাছে লাগে আনন্দ, ঠিক কিনা বে ঠিক? এই দুইটা শব্দ নিয়ে চলবেন, তাহলে মনে আর কি
দুঃখ আসবে না, খারাপ লাগবে না। তো এই গরম সার জিজ্ঞাসা করলাম ওনার নাম গরম সার দেওয়ার কারণ কি? তখন খাদেম বলে উনি আল্লাহর সঙ্গে গরম দেখাইতো, আল্লাহর সঙ্গে কি গরম দেখাইতো। তখন এলাকার লোকেরা কিছু লোক ওই গরম শাহকে বলছে, তুমি যে গরম শাহ নাম দিছ, ওনার আসল নাম হচ্ছে দেওয়ান শাহ। আসল নাম কি? দেওয়ান শাহ, কিন্তু লাগাইছে টাইটেল গরম শাহ। তো লোকেরা বলতেছে এই যে টাইটেল দিলা গরম শাহ, এখন তোমার কেরামতি দেখাইতে হইব। কি কেরামতি? অনেক দিন ধরে বৃষ্টি হয় না, যার কারণে কি জমিনে ফসলও কি হয় না। এখন তুমি দোয়া করো, তোমার দোয়ার বরকতে যদি বৃষ্টি হয় তাইলে কি তোমাকে সত্যিকারের পীর সাহেব কি মানমু, সত্যিকারে গরম শাহই মানমু। তখন গরম সাহেব বলতেছে আরে আল্লাহর লগে আমার মিল নাই, আল্লাহর সঙ্গে আমার ঝগড়া, এলার লগে কি আমার ঝগড়া। তখন মোল্লারা, শরীয়তের মোল্লারা বলতেছে আরে এইটা আবার কি কয়, তুমি তো আরেক শিরিক করছো, আল্লাহ লগে আবার ঝগড়া হয় কেমনে? তখন অলিকে বলতেছে গরম সারে তুমি বৃষ্টি আনো, তোমাকে বৃষ্টি যদি আইনা দিতে পারো তাইলে কি মানবো, নাইলে মানবো না। তখন গরম সাহেব বলতেছে আরে আল্লাহর সঙ্গে মিল নাই, কারণ আমি একটা করলে উনি করে কি আরেকটা। তখন মানুষের, এলাকার মানুষের জোরালো ভাবে তারা যখন ধরছেই যে বৃষ্টি আইনাই দিতে হইবে, তখন এই গরম সাহেব কি করলো, তার একটা গামছা ছিল, এই গামছাকে বলল যে ওই যে এই টিউবওয়েল থেকে, এই কল থেকে আমার এই গামছাটা কি করো ভিজাইয়া রৌদ্র দাও, ভিজাই কি করো রৌদ্রের মাঝে দাও শুকানোর জন্য। তো গামছাটা ভিজাইয়া রৌদ্রে দেওয়ার সাথে সাথে দিনে একটা ডাক দিছে, মেঘ দেওয়ার আগে কিন্তু দিনে একটা ডাক দেয়, ঠিক নেই? তো দিনের সাথে সাথে একটা ডাক দিছে, ডাক দিয়া বৃষ্টি দিয়া এই গামছাড়া ভিজাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? গামছাড়া কি করছে ভিজাই লাইছে। এই গরম সাহেব কইতেছে আরে তোমাদেরকে তো আমি আগেই বলছি, কারণ হিলার লগ আমার মিল নাই, আমি করি একটা, হিলে করে আরেকটা। আমি এই গামছাড়া কি করছি রৌদ্র দেওয়ার জন্য, শুকানোর জন্য রৌদ্র দিছি, আর আমার আল্লাহ এলাই কি করছে ভিজাই দিছে। এলার লগে কি এই জন্যই আমার মিল নাই। একুশিলায় বৃষ্টি আইছে কি আইছে না? কারণ অলিরা পাগল বেশে থাকে। কি বেশে? পাগল বেশে, কিন্তু তাদের ভিতরে অনেক কিছু কি আছে, ঠিক কিনা বে ঠিক? সৈয়দ সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিপা সালা ছিলেন নাসিরউদ্দিন শাহ। কি শাহ? নাসিরউদ্দিন শাহ। ওনার মাজার শরীফটা হইল পেশারি দরবার শরীফে। যে ছাত্র ভাইরা আছেন আপনারা স্টেজে আসছেন, যারা কোরআন তেলাওয়াত করবেন তারা চলে আসেন, আমি শেষ করে দিব। তো এই নাসিরউদ্দিন সিপা শাহর মাজার এল হবিগঞ্জ। কোথায়? হবিগঞ্জ। উনি একটা ওসিয়ত করে গেছেন যে আমার যখন ইন্তেকাল হইব আমার কবরটা পূব পশ্চিমে দিও। কোথায়? পূব পশ্চিমে, সংক্ষিপ্ত করে বলছি। তো ওনার ইন্তেকাল হওয়ার পর কবরটা পূব পশ্চিমে দিছে। কোথায় দিছে? পূব পশ্চিমে কবরটা করছে। করার পর শরীয়তের মোল্লারা বলতেছে হ্যাঁ এটা বেদাতি কাজ হইবে না, কারণ আমরা জানি হাদিস অনুযায়ী কবর হইবে উত্তর দক্ষিণ, ঠিক কিনা বে ঠিক? কবর কোথায়? উত্তর দক্ষিণ। তখন শরীয়তের মোল্লাদের সঙ্গে সুন্নি আলেমরা কি আর পারে নাই, কবরটা কি করছে উত্তর দক্ষিণই দিছে। কবরটা উত্তর দক্ষিণ দেওয়ার পর সাথে সাথে এই কবরটা ঘুইরা আবার পূব পশ্চিম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। অলিদের কেরামত আছে কি আছে না? তারা উল্টা পাল্টা বলে, কিন্তু তাদেরটা কি সঠিক। আল্লাহর সঙ্গে আল্লাহ কি এটাই পছন্দ করে। মনসুর হাল্লাসে আইনাল হক বলতো, কি বলতো? আইনাল হক বলতো যে আমি সত্য আল্লাহ, কিন্তু শরীয়তের মোল্লারা বলছে এটা শিরকি করছে। আসল কথা কি শিরকি, কিন্তু আল্লাহর সঙ্গে যেই প্রেম, আল্লাহর সঙ্গে এটাই ভালো, এইটাই কি ভালো। শরীয়তের মোল্লারা ওনাকে যখন হত্যা করলো, হত্যা করার পর এই মনসুর হাল্লাসের সমস্ত মৃত শরীর থেকে আইনাল হক শব্দ বাইর হয়েছে। বলি সুবহানাল্লাহ। অলিদের পাওয়ার আসেনি? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।